আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ভিডিওতে থাকবে 32 পাউন্ড কেক ডেকোরেশন ভিডিও অ্যান্ড কিভাবে ডেলিভারি দিয়েছি, কিভাবে তৈরি করেছি, কতটুকু সময় লেগেছে, সম্পূর্ণ ডিটেলস থাকবে আজকের ভিডিওতে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা আমার ফেসবুক পেজ থেকে বা আইডি থেকে দেখছেন তারা আমার পেজটি ফলো করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকে ভিডিওটি একটু বড় হবে যেহেতু আমি অনেক ডিটেলসে আজকে বলবো, সেজন্য। তো আশা করি ভিডিওটি ধৈর্য ধরে দেখবেন আপনারা। যাদের হঠাৎ করে বড় কেক অর্ডার চলে আসে তাদের জন্য অনেক উপকার হবে। তো আজকের কেকটি ছিল 32 পাউন্ডের, আর কাস্টমার আমাদের সাইজ বলে দিয়েছিল যে এত এত সাইজ লাগবে, তো তাতে কত পাউন্ড কেক দরকার হবে। তো সেই অনুযায়ী আমি কেকের মাপটা বলেছি। ওনাদের কেকের সাইজটা ছিল লম্বা হবে 32 ইঞ্চি অ্যান্ড সাইডে থাকবে 24 ইঞ্চি। তো সেই অনুযায়ী আমরা আসলে মাপটা বলেছি, তাতে 32 পাউন্ড কেক হয়ে গেছে। তো কাস্টমার সেই অনুযায়ী কেকটা অর্ডার করেছেন, এই জন্য কেকটা বসিয়ে আমি কিন্তু মেপে দেখে নিয়েছিলাম যে আমাদের সাইজটা ঠিক আছে কিনা। আর অনেকেই জিজ্ঞেস করবেন, আপু এত বড় কেক বোর্ড কোথা থেকে ম্যানেজ করেছেন। তো আসলে হয় কি, আমার যখনই এই ধরনের বড় কেকের অর্ডার আসে তো অনেকে আসলে বলে রাখে যে আমাদের 1 পাউন্ড কেক অর্ডার দিলে 2 দিন আগে অর্ডার দিবেন। তো আমার কাছে ওরকম না, আমি সবসময় অর্ডার নিয়ে থাকি, কেননা আমার বিজনেস, আমি চাই সবসময় আমি কাস্টমারকে হ্যাপি রাখি। তো আমার এই যে 32 পাউন্ড কেকটা অর্ডার এসেছে, এই অর্ডারটা এসেছে আমার 2টার দিকে। তো 2টার দিকে এই যে 32 পাউন্ড কেকটা অর্ডার এসেছে, তার আধা ঘন্টা পরে আবার আরও একটি 32 পাউন্ড কেক অর্ডার এসেছে আলহামদুলিল্লাহ। তো আজকের দিনে আমি 2টা 32 পাউন্ডের কেক ডেলিভারি দিয়েছিলাম, টোটাল 64 পাউন্ড ছিল। তো 2টা কেকই হঠাৎ অর্ডার এসেছে দুপুরের টাইমে, আর অর্ডার আসার সাথে সাথে তাদের কথা হলো একজনের কেক আমাকে দিতে হয়েছে রাত্র 10টার ভিতরে, 32 পাউন্ডের একটা যেটার কাজ চলছে, আর অপরজনের কেকটা দিতে হয়েছে পরের দিন সকাল 7টায়। তো দেখা যায় 2টি কেকই আমার একদিনের ভিতর ডেলিভারি কাজ ছিল। তো এই কারণে সবই আর্জেন্ট ছিল, ওনারা আমাকে আগে অর্ডার কনফার্ম করেনি, যে কারণে আমি এদের বক্সও তৈরি করতে পারিনি আর বোর্ডও অর্ডার করতে পারিনি, কারণ হঠাৎ অর্ডার এসেছে। তো এত অল্প সময়ের ভিতরে এত কিছু ম্যানেজ করা তো আর সম্ভব ছিল না। তো এই কারণে আমি যে ককশিটের যে এগুলো থাকে, ককশিট বলে এগুলোকে, তো এগুলো একটা এনে সেটা কেটে তারপরে এখানে আমি বোর্ড তৈরি করেছি। আর এতই সময় কম ছিল যে কারণে আমি এটার উপরে রেপিংও দিতে পারিনি, এই কারণে আমি ককশিটটা এনে ধুয়ে নিয়ে মুছে তারপরে আমি এখানে কাজ শুরু করেছিলাম। ককশিটটা আমি ডাবল করে নিয়েছিলাম, কারণ হলো এত ভারী কেক যদি আমি সিঙ্গেল ককশিটের উপরে বসাতাম তাহলে কিন্তু কেকটা তোলার সময় ককশিটটা ভেঙে যেত, যেই কারণে আমি এখানে ডাবল ককশিট বসিয়েছি। আর আপনার বোর্ডের তুলনায় এত বড় বোর্ড একটা তৈরি করতে গেলে আপনার অনেক টাকা খরচ হবে, কিন্তু অতটা ককশিটে খরচ হয় না, ককশিটের খরচটা একটু কম হয়। কিন্তু সময় যদি থাকতো তাহলে আমি এটার উপরে রেপিং দিয়ে দিতাম, তাহলে দেখতে আরও ভালো লাগতো। যে কারণে সময় ছিল না, রেপিং দিতে পারিনি, এই কারণে ককশিটটা ধুয়ে নিয়েছি। আর অবশ্যই ককশিটটা ধুয়ে নিতে হবে, পরিষ্কার করে নিতে হবে, কারণ এটা বাইরে থাকে, দোকানে ধুলাবালু থাকে, তো সেটার উপরে কেকটা কখনোই বসানো যাবে না। তো আমার 2টো কেকের অর্ডার এসেছিলো বললাম তো দুপুরে, তার ভিতরে হলো আমার বর্তমানে মেলা স্টল নেওয়া ছিল, তারুণ্য উৎসব মেলা চলছে আমাদের এখানে 20 দিন ব্যাপী। তো এদিকে আমার মেলার স্টলের কাজ ছিল, যখন স্টলের কাজ করছিলাম আমরা ওই টাইমে অর্ডারটা এসেছিল। তো একদিকে তো আমার স্টলের কাজ ছিল, অপর দিকে স্টলে গিয়ে বসা হয়েছে। আমি 8টার দিকে এসেছি, কেকটা আমার হাজবেন্ডকে দিয়ে গিয়েছিলাম তৈরি করার জন্য। তো সে কেকের বেসটা তৈরি করে রেখেছে, 4টায় তারা অর্ডার কনফার্ম করেছে। দেখুন 2টা তারা অর্ডার দিয়েছে, কিন্তু অর্ডার কনফার্ম করতে করতে তারা 4টা বাজিয়ে দিয়েছিল, 4টা বেজে গিয়েছিল আর কি। তো 4টার সময় তারা অ্যাডভান্স পেমেন্ট করে অর্ধেক টাকা। তো তারপরে আমি কাজ ধরি, অর্ধেক না, তারা আমাকে 5-6 হাজার টাকা পেমেন্ট করে গিয়েছিল। যেহেতু তো পুরো কেক আমি অ্যাডভান্স ছাড়া কাজ শুরু করিনি। তো 4টার পরে তারা কনফার্ম করেছে, তারপরে দেখা যায় এই যে ডিম, চিনি, ময়দা এগুলো এনে তারপরে কাজ শুরু করতে করতে অলরেডি 5টা বেজে গিয়েছিল। তো বেসটা রেডি করতে করতে আমার হাজব্যান্ডের প্রায় 7টা বেজেছে। এখানে আমি কেক দিয়েছিলাম 32 পাউন্ড। তো এখানে আমার যে মোল্ডগুলো করেছিলাম কেক, আমার এখানে 12 ইঞ্চি মোল্ড ছিল।
তো 12 ইঞ্চি মোল্ডের আমি এখানে কেক বেক করে তারপরে সেটা হিসাব করে এখানে কেটে, যেহেতু তারা 32/24 ইঞ্চি দিয়েছিল সেই হিসেবে কেকটা কেটে নিয়েছিলাম। ভিডিওতে আশা করি আমি দেখিয়ে দিয়েছি আপনাদের কিভাবে কেকটা কেটে, কিভাবে বসিয়ে, কিভাবে মাঝখানে আমি কেকের টুকরো দিয়ে জোড়া দিয়ে দিয়েছিলাম। আসলে বড় কেকগুলো কখনোই একটা কেক দিয়ে হয় না, এখানে অবশ্যই আপনাকে কেক বেস আলাদা আলাদা করে তৈরি করে তারপরে একসাথে বসিয়ে সেট করে তারপর আপনাকে কেকটা তৈরি করতে হয়। আর দুটো কেকে ছিল আমাদের এখানে আর্টিফিশিয়াল কোম্পানি আছে, তাপবিদ্যুতের পোর্টের কাজ চলে ওইখানে। তো দুটো কেকে তাদের অর্ডার ছিল, তাদের একটি কাজ কমপ্লিট হয়েছে, তো সেটার উদ্বোধন ছিল, সেই কারণে এই দুটি কেক অর্ডার ছিল। তো অনেক কাজের প্রেশার ছিল, খুব ক্লান্ত ছিলাম। একে তো মেলা রেস্টুরেন্টের কাজগুলো করেছে, তারপরে সেখানে গিয়ে 8টা পর্যন্ত আমি দোকানে ছিলাম। তারপর 8টার পরে আমার ভাইকে বসিয়ে সেখান থেকে আমি বাসায় এসে এই কেকটা তৈরি করি। তো বাসায় এসে কাজ শুরু করতে করতে 8:30 ওভার হয়ে গিয়েছিল। তো এই কেকটা আমি কমপ্লিট করেছিলাম 1 ঘন্টা 40 মিনিটে। তো এদিকে ওই যে বললাম এর আগের বারও কিন্তু আমি একটা ভিডিও দিয়েছিলাম 32 পাউন্ডের। তো যেহেতু এটা চায়না প্রজেক্টের কেক, এরা একদম টাইম মাফিক চলে আসে, যতই তারা লেট করে অর্ডার দেখ না কেন তারা চলে আসবে একদম টাইম মাফিক। তো তারা কিন্তু চলে এসেছে কেক নেওয়ার জন্য। আমি খুব দ্রুত কাজ করার চেষ্টা করছি। আর তাদের বলা ছিল যে উপরে কেকটা আপনারা, ভিতরে ভ্যানিলাই থাকবে, উপরে লাল ক্রিম দিয়ে আপনারা কেকটা পুরো কভার করে দিবেন। তারপরে কভার করার পরে এখানে লেখালেখি যা হবে। তো আমি বললাম যে লাল কালার যদি আমি ইউজ করি সেটা অবশ্যই অনেক পরিমাণে কালার অ্যাড করে লাল কালার আনতে হয়, তো ক্রিমের টেস্টটা ভালো থাকবে না। যতই আমি উপরে পাতলা করে পাইপিং ব্যাগের মাধ্যমে ক্রিম দেই না কেন, কালারটা হাতে মুখে লাগবে। তো তারপরে বললো তারা কি করা যায়। পরে আমি কি করব, রেড ভেলভেট কেক করে, জাস্ট এটা রেড ভেলভেট কেকও না, ভ্যানিলা ক্রিমের সাথে রেড কালার অ্যাড করে 2টা কেক করে নিয়েছিলাম। তারপর সেই 2টা ভেঙে আমি এখানে গুঁড়ো করে সেটা উপরে দিয়ে দিয়েছি, যাতে করে কালারের কোনো সমস্যা না থাকে। তো এতে কাস্টমারও খুব খুশি হয়েছেন। তো তাদের সামনে বসে ডেকোরেশন এর আগের বার তাই করতে হয়েছে। তো ক্লায়েন্টের সামনে বসে ডেকোরেশন করাটা একটু অন্যরকম লাগে বা একটু আনইজি লাগে। তো তারপরও যাই হোক, কাজ করছি যেহেতু তো করতে হবে। আর পাশে আমার হাজব্যান্ড, সে আমাকে হেল্প করছিল। এই কেকটা তো আমি দিয়েছিলাম 10টার ভিতরে ডেলিভারি দিয়েছিলাম। তো দ্বিতীয় কেকটি যখন কাস্টমার 7টা চেয়েছে, তো সকাল 7টায় উঠে তো অত বড় কেক ডেকোরেশন করা পসিবল হয় না। তো কেক বেসগুলো আমার হাজব্যান্ডই তৈরি করেছে। তো রাতে যখন কেকটা ডেকোরেশন করার কথা, এটার পরে আমি ভেবেছিলাম যে বড় কেকটা আর একটা যেটা 32 পাউন্ড ছিল অন্য অর্ডার, সেটা ছিল চকলেট কেক। তো সেটা ছিল যে আমি ভাবছি যে সেটা 12টা বা 1টার দিকে একটু রেস্ট নিয়ে সেই কেকটা তৈরি করে সকালের জন্য রেখে দেব। কিন্তু তার ভিতরে একটা সমস্যা হয়ে গিয়েছিল, আমার হাজব্যান্ডের হঠাৎ অ্যালার্জির সমস্যা দেখা দিয়েছিল। তো এই হঠাৎ সে 12টার দিকে অসুস্থ হয়ে পড়ে, সারা শরীর একদম ডোরা উঠে যায় তারপরে তাকে নিয়ে দৌড়ালাম হসপিটাল, তাকে নিয়ে গেলাম। তারপর তাকে ইঞ্জেকশন দিল, ওষুধ দিল। তো ইঞ্জেকশনের কারণ তার তো ঘুম, যেহেতু অ্যালার্জির সমস্যা ইঞ্জেকশন দেয় ঘুমের। তো সে ঘুমে কাতর হয়ে গিয়েছে, সে বলতেছে যে আমি পারতেছি না, আমি ঘুমিয়ে যাই, সকালে তোমাকে ডেকোরেশন করবে না, ওই সময় আমি হেল্প করব। তো আমি ভাবলাম যে সকালে যদি ডেকোরেশন করতে যাই তো অত তাড়াতাড়ি কাস্টমারকে দাঁড়া করিয়ে রেখে ডিজাইন করে তারপরে দেওয়াটা আসলে সমস্যা হয়ে যায় অনেক। তারপরে সেই কেকটা আমাকে একা ডেকোরেশন করতে হয়েছে রাতে। আর এখানে তাদের যেহেতু মানে চায়নাদের কেক, চাইনিজদের, তো লেখা দিয়েছিল চাইনিজ ভাষার যে লেখাগুলো, তো লিখতে একটু সমস্যা হচ্ছিল। আরও তো এখানে কেক রামের উপর লেখাগুলো, তো এটা একটু লিখতে আরও সমস্যাই হয়। তো এখন যে চাইনিজ বস ছিল এখানে, যে ভাই এখন তো চাইনিজ জাপানিজ, তো সে বলতেছিল যে আমার কাছে দেন, আমি লিখবো। তো প্রথমে বলছিলাম যে আসলে কেকের উপরে লেখাটা একটু কঠিন হবে, তো সে বলছিল না সে পারবে। তো তার কাছে দিলাম, তো সে লেখার চেষ্টা করেছে, যেহেতু প্রথমবার সে লিখতে গিয়েছে। কেকের উপরে লেখাটা কিন্তু অনেক কঠিন। তো তারপরে ওই ভাইয়াটা, চাইনিজ ভাইয়াটা লেখার চেষ্টা করেছিল, বাট তার লেখাটা ভালো হয়নি। তো সে লেখার পরে বলতেছে আমার লেখাটা ভালো হয়নি, লেখাটা আপনি উঠিয়ে আবার নতুন করে লিখে দেন। তো পরে লেখাটা উঠিয়ে আবার আমার হাজব্যান্ড লিখে দিয়েছে। এই ভাষার লেখা আমিও লিখি, কিন্তু আমার হাজব্যান্ডের লেখাটা ভালো হয়, হাতের লেখা, তো সেই জন্য তাকে দিয়েই লেখাই। তো আমি যে বলেছিলাম দ্বিতীয় কেকটা আসলে আমি ডেকোরেশন ভিডিও নিতে পারিনি, কেননা কেকটা একদম আমাকে একা করতে হয়েছে সম্পূর্ণ ডেকোরেশনটা। তো সেজন্য শুধু আমি একটু ডেকোরেশনের পরে লাস্টে আমি ভিডিও নিয়েছিলাম, সেটা আমি ভিডিও শেষে অ্যাড করে দিব।
তো হাজব্যান্ড তো অসুস্থ, সে ঘুমিয়ে পড়েছে। তারপরে কি করার, আমি সেই কেকটা ডেকোরেশন করতে গেলাম। তখন বাজে প্রায় 1:30। তাকে হসপিটাল নিয়ে গিয়েছি, ডাক্তার দেখে এসেছে, তারপর সে ঘুমিয়েছে। তো এতে দেরি হয়ে গিয়েছিল, রাত 1:30 বেজে গিয়েছে। তারপরে এই একা শুরু করলাম ক্রিম করা, তারপরে ডেকোরেশন। অত বড় একটা কেক ডেকোরেশন একজনের হেল্প ছাড়া আসলে কষ্ট হয়ে যায়। আরও তো ছিলাম অনেক ক্লান্ত সারাদিনের কাজ, তারপরেও কি আর করা, ডেকোরেশন শুরু করলাম। তো ডেকোরেশন করতে করতে ওই কেকটা যেহেতু আমি একা করেছি, তো 4টা ওভার হয়ে গিয়েছিল কেকটা সম্পূর্ণ ডেকোরেশন করতে। তো 4টার পরে আমার কেকটা কমপ্লিট হয়। আর যেহেতু এখন শীতের দিন, এ কারণে আসলে কোনো প্রবলেম হয় না, কেক বাইরেই রাখা যায়, কোনো সমস্যা হয় না। আর আমার বেকিং রুমটা একদম আলাদা রাখি আমি, আমার ঘরের ভিতরেই, কিন্তু একটা রুম একদম আলাদা। আমি সবসময় দরজাটা লক করে রাখি। তো কেকটা আমি করে টেবিলেই রেখে দিয়েছিলাম। আর এখন আসি বক্সের কথায়। তো বোর্ড, বক্স, এই দুইটা জিনিস আসলে আমার যখনই বড় কেক অর্ডার আসে, আমার আর এই দুইটা জিনিস পাওয়া হয় না বা করা হয় না। কারণ ওই যে বললাম, তারা অর্ডার দিবে আর্জেন্ট। যেমন এই যে দুপুরে অর্ডার দিয়েছে 4টার সময়, তো সেটা তো কখনোই পসিবল না। আর আমাদের তো বক্সগুলো ঢাকা থেকে করে আনতে হবে, বা বোর্ডটা ঢাকা থেকে করে আনতে হবে। বক্স আমাদের এখানেও করা যায়, কিন্তু সেটার জন্য সময় দরকার। কিন্তু তারা তো আর সময় দেয় না, যে কারণে এদের কেকগুলো আমাকে বক্স ছাড়াই অর্ডার ডেলিভারি দিতে হয়। তারা পিক আপ নিয়ে আসে, আমি এখান থেকে আমার বাসা থেকে শুধু পিক আপে কেকটা তুলে দেই, তারপরে নেওয়ার দায়িত্ব তাদের থাকে। কেন, তারা আমাকে আগে অর্ডার করেনি। আমি বক্স, বোর্ড এগুলো আমি কালেক্ট করতে পারি না, সেটা কাস্টমার তারা বুঝেই নেয়, কারণ তারা আমাকে আগে অর্ডার দেয়নি এই কারণে। আর যখন কিছু কেক 2 দিন 1 দিন আগে অর্ডার হয়, সেগুলো আমি আমার এখানে বক্স তৈরি হয় কারখানায়, তো সেখানে আমি আগে আমার কেকের সাইজ অনুযায়ী কাস্টমাইজ করে বক্স তৈরি করে আনি, বোর্ড তৈরি করে আনি। কিন্তু যখন আর্জেন্ট অর্ডার আসে, তখন আমি বোর্ড, বক্স কিছুই দিতে পারি না ক্লায়েন্টকে। আর সেটা ক্লায়েন্টেরই দোষ থাকে, কারণ তারা হঠাৎ অর্ডার করে, তো তারা সেটা মেনেও নেয়। এই যে সেই কেকটি যেটি বললাম যে আমি একা ডেকোরেশন করেছি, এটি কিন্তু ডেকোরেশনের একটু ঝামেলা ছিল। তো ভিডিওটি কেমন লেগেছে আপনাদের জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে, তাহলে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। আসলে কাজে অনেক ব্যস্ত থাকি। আর এই যে দেখেন আমার রুমের অবস্থা, কাজ করার পরে কি একটা বিচ্ছিরি অবস্থা। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।